ফাইনালি গাইস ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট পেয়ে গেছি। ইউরোপ প্লেন কবে দিয়ে ভাবছি ইউরোপ প্লেনে চলে যায়। হ্যালো গাইস, ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ঠিক আছে, ওই দেখো অনু আর অনু মা আসছে। আর তোমরা অনেকেই বলছিলে যে চুল কাটাটা খারাপ, এই জন্য টাক হয়ে যাও। তো টাক হয়ে গেছি আর টিকিও রেখেছি পিছনে আছে, ঠিক আছে। আর অনুর অবস্থা দেখো, সানগ্লাসটা দাও, গরম লাগছে। তো গাইস রাস্তায় কি কি করছি না করছি পুরোটা ব্লগের মধ্যে তুলে ধরবো, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখো, খুব মজা আসবে, চলো। এখন আমরা যাবো এয়ারপোর্ট, ওখান থেকে ইউরোপ প্লেনে উঠবো। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমরা কলকাতা এয়ারপোর্টে। এখান থেকে ফ্লাইট ধরে যাবো আমরা ব্যাঙ্গালোর। আমি বহুদিন আগে একবারই এসেছিলাম এই এয়ারপোর্টে। তো দেখো আমরা ইউরোপ প্লেনের জায়গায় চলে আসছি, এখন ইউরোপ প্লেনে উঠবো, শ্যাক করে উঠে যাবো পুরো উপরে। এটা এয়ারপোর্ট তো নাকি? হ্যাঁ কি বলে এটাকে, এয়ারপোর্ট? হ্যাঁ এয়ারপোর্ট। চলো আসো 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 আসো। তখন এসেছিলাম ঠিকই বন্ধুকে ফ্লাইট ধরাতে, কিন্তু ওই গেটের বাইরে অবধি, আমি গেটের ভেতরে কখনো ঢুকিনি। এই প্রথম আমার ফ্লাইটে জার্নি। তো ফাইনালি গাইস ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট পেয়ে গেছি, বোর্ডিং পাস এগুলোকে বলা হয়। তো এখন যাবো এই গেট থেকে, তারপরে যাবো 24 নম্বর গেটে। তো আমার তো বিশাল এক্সাইটেড, মানে এত এক্সাইটেড বলে বোঝাতে পারবো না। এই ফার্স্ট টাইম আমি ট্রাভেল করছি এতে ফ্লাইটে। তো আমার ভেতরে যা হচ্ছে আমি জানি খালি। তো চলো আর কি কি দেখাতে পারি তোমাদের সেটা শেয়ার করবো, চলো। দেখো জুতো খুলিয়েছে অনুকে। প্রথমে গেলাম বলছে কি জুতো খোলো, জুতো খুলিয়ে তারপর আবার জুতো কি করলো, জুতো খুলিয়েছে। কেন আমি কি ডাকু মাঙ্গাল সিল নাকি কি জানি? তোমাকে দেখে সবাই ভয় পায়, বুঝলা? কেন? ওই দিকটা হচ্ছে সব গেট আছে। আগে ভাবতাম কি এরোপ্লেন উঠবো ঠিক আছে। এখন ভাবতেছি কি জ্বালা, এখানে চেকিং করে ওইখানে চেকিং করে, সব কিছু খোলাচ্ছে বলো, করে সব বলে সানগ্লাস খোলো এই খোলো, প্যান্টের পকেট চেক করছে। কি রে, আমাকে কি ডাকু মনে হয় নাকি? চলো 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 মায়ের সাথে চলো। এইবারে আমার মতনই আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা এখনো এয়ারপোর্টের ভেতরটা, রানওয়ে এবং ফ্লাইট তোমরা ঠিকঠাক করে দেখোনি, সেই কারণের জন্য এই ভিডিওটা মূলত করা। দেখো কিভাবে জল খেতে, দেখো জল খেতে হবে ওরকম হবে। ওরকম ভাবে জল খাবো? হ্যাঁ। কেন কেন ওরকম ভাবে জল খাবো কেন? এটা স্টাইল। হ্যাঁ। কোথায় প্লেন যাচ্ছে? এরোপ্লেন। আমরা উঠবো এরকম ভাবে, এরকম ভাবে আমরা উঠবো। হ্যাঁ। কি মজা লাগতেছে। এ তুই এখনো দাঁড়ায় রয়েছিস কেন ওখানে? ওই যে এরোপ্লেনটা দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি গিয়ে ডানায় গিয়ে লাগেজ গুলো বাঁধ। পিঠের ব্যাগটা বাঁধবি না? ওরা তো নেয় নাই। ডানায় বাঁধবো কেন? ওরা নিয়ে চলে গেছে এগুলো। পিঠেরটা বাঁধবি তো এরোপ্লেনের ডানায়। আরে বাবা, পিঠেরটা আমাদের কাছেই থাকবে, ডানায় বাঁধবে। ও তাহলে ডানায় বাঁধবি না, লাগেজ বাঁধবি না? হ্যাঁ বাঁধবো তো। কখন বাঁধবি? পাগলা দড়ি আনছিস বাঁধার জন্য? আরে পাগল আছে নাকি, ডানায় কেন বাঁধবো? ডানায় বাঁধবো না? না। কি ওইটা এরকম ভাবে জল খেতে হয়? হ্যাঁ যাও তুমি ওরকম জল খাও না। এরকম ভাবে জল কি করে খাবো? মানে অ্যারিস্টিকের জায়গায় অ্যারিস্টিকের ভাবে খেতে হবে, সব খেতে হবে। যাও একবার যাও। তুই যা আমি আছি। না তুমি যাও দেখি। না তুই যা। দাও না, যাও না দেখি, রগরটা দেখি তোমার। দাও, ওখানে হাত দেবা, ওখানে হাত দেবা নিচে। এখানে? হ্যাঁ দেখি। কোথায় হাত দেবো? ওই এটা এরকম হাত দেবে। এই দেখ, এই হ্যাঁ, দেখ, হ্যাঁ। এই দেখ। এই ভাই ম্যাজিক, মানে অ্যারিস্টিকের জায়গায় ম্যাজিক। এবার আর হচ্ছে না, এই দেখ এই দেখ। হ্যাঁ খা। এয়ারপোর্টে এসে এখন অ্যারিস্টিকের জায়গায় এসে অ্যারিস্টিকের ভাবে জল খাবো। এবার আসছে না কেন রে? আরে ওর উপরে হাত দাও, ওর উপরে হাত দাও। আরে ওইটার উপরে, কোনটার উপরে? ওইটার ক্যামেরাটার উপরে। এরকম? হ্যাঁ দেখো ওর অবস্থা দেখো। এটা কি ছিল? আরেকবার দেখি। এইভাবে জল খাওয়া যায়? আরেকবার দেখি না। দেখো ওর অবস্থা দেখো। আমার মান সম্মান থাকবে না, তুই একবার কি খা। যা। আমি খাবো? হ্যাঁ যা দেখি। খা। ওখানে হাত দিয়ে রাখতে হবে। হ্যাঁ আয়। টাকলু দেখো কিভাবে জল খাচ্ছে, আমাদের টাকলুজি দেখো। টাকলু এখন জল খাচ্ছে, এয়ারপোর্টে জল খাওয়ার স্টাইল।
এইভাবেই খাইতে হয়, কিন্তু চুম্মা খাই নিবি তো মনে হচ্ছে, দুধ দিয়ে খা। কেমন লাগলো বল? ভাই বাপের জন্য আমি জল খাইনি, আমি তো বাপের জন্য প্রথম এরকম কি, আমার তো মানে জল ঢুকলোই না পেটের মধ্যে, আহ, সব বেরাই গেল। এটা কি হলো বুঝতে পারলাম না, জল গেছে তো এত কি জানি না। আর এই দেখ, এই দেখো কত বড় ইউরোপ্লেনটা তোমরা লাগছে দেখো। দেখো। সেটাই তো বলছি, কি ভালো লাগছে আমার যে দেখো। কি ভালো লাগছে, আমার পুরো মনটা পুরো ধপক ধপক করছে আনন্দের চোটে। এই হ্যাঁ বাবু, একবার দেখ ওই যে তুই। একটা আর একটা যাচ্ছে, এই যে একটা যাচ্ছে, আর এই যে একটা আমাদের এই যে। এটাতে আমরা যাবো তো, ইন্ডিগোতে আমরা যাবো তাই আমরা তো? এটাতে যাবো, এইটাতে, এই যে গাইস, এটাতে আমরা যাবো, দেখো ইন্ডিগো, এটাতে যাবো, ইউরোপ্লেন। কেমন লাগছে টাকলু? হেভি মজা লাগে, হেভি মজা লাগে। ভালো লাগছে? হ্যাঁ, আরে টাকলু দেখো, টাকলুকে দেখো একবার। ও বাবা, এতদিন শুনেছি রেশন দোকানে লাইন হয়, এখানে থেকে ফ্লাইটেও লাইন। আমি দেখে তো পুরো অবাক, তারপরে চলে গেলাম আমরা ফ্লাইটের ভেতরে। ফাইনালি ইউরোপ্লেনে উঠছি। আমার এই বলদিটা সব জায়গায় গিয়ে আমাকে পেস্টিজে ফেলে দেবে, বুঝলে একদিন। সবার সামনে কিভাবে ফ্লাইটটাকে ইউরোপ্লেন বলে আমি বুঝেই পাই না। তারপর তো আমি হলাম এটা এসি চালিয়েছে, তারপরে দেখলাম এটা অক্সিজেন, যাতে কোনো প্যাসেঞ্জারের কোনো সমস্যা না হয় সে কারণের জন্য এই দিদিভাইটা দেখিয়ে দিল। ওই যে কথায় আছে না, যেমন দেবা তেমনি দেবী, আমরা হয়েছি সেরকম, কিছুই বুঝতে পারি না ছাতার মাথা। তো ফাইনালি গাইস, আমি ইউরোপ্লেনে বসে পড়েছি। আর এতদিন ভাবতাম যে ইউরোপ্লেন মনে হয় ছোট ছোট হয়, মানে আমরা বাড়িতে থাকতাম তো উপর থেকে আকাশ ভাবতাম তো ছোট থাকে, কিন্তু এখানে এসে দেখছি ইউরোপ্লেন তো বিশাল বড়। অনেক দেখো মানুষ বসে। বসেছে, দেখো। এইভাবে বসে না? Very good evening, ladies and Hello, gentlemen. This is Captain of the flight Bell, network Bell, 1.6 C757 service from Calcutta to Bangalore. The flying time would be 2 hours and 25 minutes. We'll be covering a distance of roughly 1,700 দেখো বাইরে kilometers. দেখো। I hope you have settled আমার down seat and belt not just at the earliest and enjoy your flight. Thank you. চাকরি করে আটকাই, কিভাবে আটকাবো রে? হ্যাঁ, আটকাই ফেলছি। এখন উড়বো, কি যেন বলে এটাকে, ইউরোপ্লেন। প্রথমবার ইউরোপ্লেনে গাইস, প্রথমবার আমি ইউরোপ্লেনে উঠছি, একটা আলাদা রকমেরই অনুভূতি। এখানে না জোরে কথা বলা যাচ্ছে না, সবাই মানে ডিস্টার্ব ফিল করবে না, ওর জন্য। Cabin crew, all flights, please. এমন এই দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, এবার মনে হচ্ছে উড়বে। ইউরোপ্লেন কবে দিয়ে ভাবছি ইউরোপ্লেনে চড়বো, ফাইনালি ইউরোপ্লেন। চশমাটা পড়ো, চশমাটা পড়ো। ও, এবার মানে লুকটা কমপ্লিট লাগছে তো আমার। हमारी एक्सेल हैं? सीट्स এটা বেঁকে गए पागल। कृपया विमान कर्मी दल से संपर्क करें। अपनी रसीद लेना ना भूलें। ওরে বাবা রে, এমন কি হলো? ভয় লাগছে। এই বাপ রে বাপ, কি জোর টানা শুরু করেছে দেখো গাইস। ভয় লাগছে এখন। দারুণ টানছে দেখো, দারুণ টানছে, দারুণ। কি স্পিডে যাচ্ছে রে, হ্যাঁ? উড়বে 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 এখনো উড়বে, কি স্পিডে যাচ্ছে রে। এইবার উড়বে। আরে আমরা মানে এক্সপ্রেস ট্রেনের থেকেও চড়ে যাচ্ছে। এই যে উড়ে গেছে, উড়ে গেছে, উড়ে গেছে। ও উড়ে গেছে গাইস, দেখো। বাহ, মাথাটা ঘুরছে মায়ের, মায়ের মাথাটা ঘুরছে। উড়ি ভাই, উড়ি ভাই। মায়ের মাথাটা ঘুরছে, হ্যাঁ? মায়ের মাথা ঘুরছে, মায়ের কষ্ট হচ্ছে। ধর মাকে ধর, তুই জান, তুই জান, তুই জানা। তুই সর আমাকে। মাথাটা ঘুরছে মনে হয় মায়ের। ও ওঠার সময় একটুখানি ভয়, আর একটু নামার সময়। ধরো, ঠিক করে ধরো, ঠিক করে। দেখো ওটা কত খাবার নিয়েছে দেখো।
খাবে বলে। তুমি একা এগুলো খাবে এখন? হ্যাঁ, এই দেখ চাল ভাজা, ওই দেখি চাল ভাজাটা। এই দেখ দেখো চাল ভাজা, তিলের খাজা, বাদাম খাজা, পপকর্ন, আরও আছে দেখবি। পেয়ারা আর শশা কেটে নিয়ে আইছি। মানে এটা আমি বাড়ি থেকে কিনে আর এসেছি। কি বলবো? আমি ইউরোপ প্লেনে উঠলে আমি কি কি খাবার খাবো, কারণ এতগুলো রাস্তা তো আমাকে মানে টাইমটা করতে হবে। আমি খাবার নিয়ে এসেছি, এইগুলো খাবো এখন। তোর মতো কেউ নিয়ে আসে না বুঝলি, কেন? এখন পাগল ছাগলই নিয়ে আসে। পাগলা কথা বলে। এর জন্য নিয়ে আইছি। কত উপরে গেছিস, প্লেনটা উঠে গেছে আমাদের মেঘের উপরে। মেঘের উপরে কিছু দেখতে পাচ্ছি না। এটা তুই খাবি, এটা আমি খাবো। এখন আমাকে ডিস্টার্ব করবি না, আমি এখন খাবো। মা কিছু খাবে নাকি দেখ। না, মা খাবে না, মার মাথা ঘুরাচ্ছে। তো বন্ধুরা এখন আমরা আছি মেঘের বাড়িতে, আর মেঘের বাড়িতে বসে বসে পপকর্ন খাচ্ছি আর সৌন্দর্য অনুভব করছি। পুরো মেঘ আর মেঘ বাইরে, আর কিচ্ছু নেই। মহাশূন্য আছে, মহাশূন্য। দেখো আমার তো দারুণ আনন্দ হয়েছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব দারুণ দারুণ, বলে বোঝাতে পারবো না। বুঝবে না তো, এরকমই দোলে মনে হয় ওটা। হ্যাঁ এরকমই একটু হয় ওয়েদারে। May I have your attention, please? Due to bad weather, the captain has instructed us to remain seated until it is safe to move about in the cabin. We will resume our services shortly, and we appreciate your understanding. Thank you. कृपया ध्यान दीजिए, मौसम खराब होने के कारण सुरक्षा को ध्यान में वेदर रखते खराब। हमारी सेवा थोड़ी देर के लिए स्थगित कर दी गई है। इस असुविधा के लिए हमें खेद है। धन्यवाद। তো গাইস ফার্স্ট টাইম আমি ফ্লাইটে উঠেছি, তো তোমাদের সাথে একটু টয়লেটটা শেয়ার করি। আমি ভাবলাম যে এটাও একটু করা যাক তোমাদের ছাড়িয়ে দিই। তো এখানে একটা ইয়ে আছে, আর এই হচ্ছে যে পটি, আর এইটা দরজা। অনেক ছোট, অনেক ছোট, একদম ছোট। সে কি তো গাইস ফ্লাইট বহুদিন ধরে চড়বো করে অবশেষে কিন্তু চড়েই ফেললাম। আর মাত্র 15 মিনিটের মধ্যে ব্যাঙ্গালোরে নামবো আমরা। আর সেই ফাঁকে অন্য একটা গভীর ঘুম দিয়ে দিই। তো গাইস ফাইনালি কিন্তু আমরা ব্যাঙ্গালোর চলে এসেছি। আর আমার জীবনের প্রথম কলকাতা টু ব্যাঙ্গালোর ফ্লাইট আমার খুব পছন্দ হয়েছে, খুব আনন্দ পেয়েছি, খুব মজা পেয়েছি। আর এ তো সারাক্ষণ খালি কি খেয়ে আছে দেখো, মাঝে মধ্যে শসা খাচ্ছে, আম খাচ্ছে, পপকর্ন খেলো, ঠিক আছে না? শসাটা এটা ছাড়াইনি, তাই তো ছোকরাটা কি বলবো, গরু এই যে মা শুয়ে আছে ঘুমাচ্ছে। এরু আরো এবার নামবো আমরা। আমার কেমন লাগছে বলো? এখন ভয় লাগে তো, কিন্তু মাঝখানে এমন নড়ছিল, আমার খুব ভয় লাগছিল, আমারও ভয় লাগছিল। হেভি লাগলো ফ্লাইটের যাত্রাটা, দারুণ দারুণ। ও বাবা, ব্যাঙ্গালোরে এসে দেখি খেলার মতো ফ্লাইটগুলো সাজানো আছে, যেমন ঝুলনে আমরা সাজাই না ঠিক তেমন। তারপরে দেখো আমরা ফ্লাইট থেকে নেমে যাচ্ছি, এখন যাবো বাসে। এখন আমরা এরোপ্লেন দিয়ে নেমে এখন আমরা এই বাসে উঠবো। এই গাড়িটা করে আমরা পেছনে গেছিলাম, দেখো কত এরোপ্লেন। এই গাড়িটা করে আমরা গেছিলাম তখন। আর এই যে বাস। বাথরুমে গেলাম তো, হাত পাতলাম, শ্যাম্পু বেরিয়ে গেল, হ্যান্ড ওয়াশ। হাত পাতলাম, জল বেরিয়ে গেল, টিস্যু বেরিয়ে গেল। আমার হাওয়াও আছে। হ্যাঁ, আবার হাওয়া আছে শুকানোর জন্য। হ্যাঁ। এত সিস্টেম। তো বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তারপরে সুন্দর সুন্দর চেয়ার দেখে আমার শুনুর বসতে মন চাইলো, আমারও মন চাইছিল, কিন্তু ধুলো ছিল অনেক। আমাদের ব্যাগটা আবার কেউ নিয়ে নেয়নি তো? কি জানি, আমি বুঝতে পারছি না। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি বলতো? দাঁড়িয়ে গেছে কতক্ষণ ধরে, ব্যাগ আর ব্যাগের আসছে জন্য না। ওয়েট করে যাচ্ছে অনেক। ব্যাগ তো নেই, এবার কি হবে? আর ব্যথা হয়ে গেল তাকিয়ে তাকিয়ে, ব্যাগ ওয়েট পাচ্ছে। এতক্ষণ ওয়েট করার পরে এখন আমার অবশেষে ব্যাগটা আসছে। এটা আমার ব্যাগ। তোলো তোলো অনু।
দেখো গেছি। নাম্বার ঠিক আছে তো, দেখে দাও। হ্যাঁ, কত আছে নাম্বার? নাম্বার আছে ওই তো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ চলো 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 চলো। চলো আসো। তো গাইস ফাইনালি চলে এসেছি এখন ব্যাঙ্গালোর। তো এখন এখান থেকে ওলা বুক করবো, ওলা বুক করে যাব হাসপাতালের সামনে, ওখানে গিয়ে রুম নেব, রুম নিয়ে থাকবো। তো অনু এখন গিয়ে রান্না করবে, তাই তো অনু? না না, খাবার কিনে নিয়ে যাবো। রান্না করবি? রান্না করবা, রুটি করবা গিয়ে, হ্যাঁ 4টে রুটি খাবে, মা 4টে, আমি 4টে, ঠিক আছে, সবাই রুটি খাবে। আগে তো যাই, আগে রুমটা খুঁজি, তারপরে ও মা আসো। বন্ধুরা তোমরা সবাই কোশ্চেন করছিলে আমি ছাপড়িদের মতো চুল কেটেছি কেন। আসলে আমি টাকোতে গেছিলাম, কিন্তু শুনুর পিছনে লাগার জন্য একটু ছাপড়ি মতো সেজে এসেছিলাম, আর তোমাদেরও একটু এন্টারটেনমেন্ট করে দিলাম। ওলা বুক করো, ঠিক আছে? তাড়াতাড়ি করো, অনেক দেরি হবে। তো গাইস ফ্লাইট প্রায় 10 মিনিট লেট ছিল, তো তারপরে গাড়ি ধরেছি, এখন যাচ্ছি হোটেলে। তো এখন বাজে রাত্রির 11টা, প্রায় এয়ারপোর্ট দিয়ে কিন্তু অনেকটাই, মানে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বোমসান্ত্রা চান্দ্রাপুরা, ঠিক আছে? তো অনেকটাই রাস্তা যেতে, এখনো অনেকটাই সময় লাগবে। তো ওইদিকে অনুর অবস্থা দেখো, মাথা যন্ত্রণা করছে, খাওয়া দাওয়া করিনি তো মানে অনেকক্ষণ, সেই সকালে খেয়ে এসছি, মানে 11টার সময় সবাই খেয়েছি। তারপরে খেয়েছি তো ওগুলো শশা ফশা, ওই হাতে খিদে কি আমাদের কি আর ওইসব খাবে? প্রচুর খেতে পেয়েছে, প্রচুর খেতে, মানে ভুল বলার বাইরে। খিদেতে আমার মাথা যন্ত্রণা করছে সবার। আমার একটু জার্নি করে পা কামড়াচ্ছে, মার মাথা ঘুরাচ্ছে, মাথা ব্যথা, কৌশিকের মাথা ব্যথা, সবারই অবস্থা খারাপ। তাই শুনুন, হ্যাঁ রে টাকলু, দেখো মা ওর ওদিকে ওর মাথাটা যন্ত্রণা করছে বলে শুয়ে আছে, বুঝলে? তো গাইস চলো হোটেলে যাই, তারপরে আমার ও দেখ চলে এসছে। বাবা, এইটুখানি জল? এইটুকুই না, তাহলে 3-4 লিটার হবে। কি করবো, রাত্রিতে এখন জল দেয় নাই। ওখানে ঢাকা দিয়ে দে কিছু দিয়ে। এসে যাবেন, এটা তোরটা এসছে। ও আর তোরটা? কি করবো এখন, সারা সব অর্ডার করে খেতে হচ্ছে। রাত করে অর্ডার দেওয়া, মা খাচ্ছে এখানটা এই যে। রুটি আর রাজমা ডাল। এই যে আরেকখানা অর্ডার দিয়েছি মার জন্য, আর এটা হচ্ছে অনু, আর এরপরে আসবে আমার। এলো এই ঘরটা কিন্তু দেখাও না, শুনো সে দেখাবো খানি। এই দেখো, এই দেখো, এখন কটা বাজে সেটা বলা গিয়ে। এখন দেখো 1:13। এখন আমাদের খাবার অর্ডার হচ্ছে। খাবার অর্ডার দিয়েছি, এসছি। আমার ঢুকতে ঢুকতে 12টা বেজে গেছে, ঠিক আছে? তো এখানে এসে এই দেখো আমার সুন্দর জন্য কি অর্ডার দিয়েছি, দেখো। নুডলস। এই যে রাত 1টা বাজে, এবার এত রাত্রে এখানে শুধু ভাত আর ডাল আর বিশাল দাম। তার থেকে ভাই চাউমিন অর্ডার করেছি, যা খাবো খাবো, আবার রেখে দেবো, কালকে সকালে খাবো। দেখছো, দেখো উল্টা উল্টা, এটাকে উল্টা সামনে না সব খাবো না, কালকে আবার খাবো। ধুয়েছিস শালা? হ্যাঁ ধোয়া থালা একদম ফ্রেশ, বাড়িতে ধুয়ে নিয়ে আইছি। এই যে নুডলস এখন খাবো, কালকে আবার সকালে খাবো। শাবাশ, এই যে মায়ের খাওয়া হয়ে গেছে, রুটি আর ওই রাজমা, ওটা থাক, মা আবার সকালে খেয়ে নেবে। হেবি সুন্দর হয়েছে। মা একটু চাউমিন খাও, ভালো লাগছে, খাও। তো গাইস তোমাদের বাড়িটা, মানে বাড়ি বলি কেন, এটা কি বলে মনু? ফ্ল্যাট। ফ্ল্যাট। তো গাইস তোমাদের দেখাচ্ছি, এইটা একটা রুম আর ওই একটা রুম, ঠিক আছে? আর এইখানে একটা রান্নাঘর, আর এইখানে একটা ফ্রিজ দিয়েছে, ছোট্ট ফ্রিজটা ঠিক আছে, অসুবিধা নেই, পুরো অন আছে। আর এই দিয়েছে পায়খানা বাথরুম। তো আমরা এখানে মোটামুটি 2-3 দিন স্টে করবো, তারপরে ডাক্তার দেখানো হয়ে গেলে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আজকে ফ্লাইটের ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো তোমরা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেশন পাই, আর কিছুই না। তো চলো বাই, আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।